তাই বলছে যে কর্মে তোমার অধিকার আছে, বীজটা কি লাগাবে সেটাতে তোমার অধিকার আছে, কিন্তু ফলটা কিন্তু ওই বীজ আধারই বেরিয়ে আসবে, সেটাতে তোমার হাত নেই। এবার নিম গাছ লাগানোর পর যদি তুমি ভাবো যে কাঁঠাল ফল বেরোবে, তো হবে কি? মানে বীজ লাগানোর সময় তোমাকে সতর্ক হয়ে লাগাতে হবে, তুমি কি বীজ লাগাচ্ছ। তো ভগবান বলছে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। তো এখানে খুব সুন্দর কথা আমাদের ভগবান বলছে, আমরা সবাই কর্ম করি, তাই কর্মের বিষয়টা বোঝা বড় আবশ্যক। যে কর্ম তো করতেই হবে, কিন্তু কিভাবে কর্ম করতে হবে। ভগবান কর্ম করতে বারণ করেনি, কর্ম তো করতেই হবে, কিন্তু কিভাবে করতে হবে। যেইভাবে কর্ম করলে আমরা শান্তি পাবো, আমরা আনন্দ পাবো, আমরা প্রেম পাবো, এইভাবে কর্ম করতে বলা হচ্ছে। কর্ম করতে বারণ নেই, যেমন টাকা ইনকাম করতে বারণ নেই, অবশ্যই টাকা ইনকাম করা আবশ্যক, কিন্তু টাকা ইনকাম করে যদি অশান্তি পাচ্ছ, টাকা যদি তোমাকে অশান্তি দিচ্ছে, টাকা যদি তোমাকে দুঃখ যন্ত্রণায় ভরে দিচ্ছে, তবে তো টাকা ইনকাম করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, ঠিক না? টাকা ইনকাম আমরা অবশ্যই করব, কিন্তু টাকা ইনকাম করার পরিণাম স্বরূপ যদি দুঃখ যন্ত্রণা আসে, তবে তো টাকা ইনকাম করাটা ব্যর্থ হয়ে যাচ্ছে না? এইভাবে কর্ম করার পরিণামটা যদি দুঃখ কষ্ট যন্ত্রণা আসছে, তবে তো কর্ম করাটাই বৃথা হয়ে যাচ্ছে। কর্ম কিভাবে করলে আমরা সুখ শান্তি আনন্দ পেতে পারি, সেটাই ভগবান বুঝাচ্ছে। ভগবান বলছে কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। যেমন আমরা কর্ম ফলের আশা করে কর্ম করি, আর আমরা ফলের আশা যেমন করে করি সেরকম করে না আসলে আমাদের দুঃখ আসে। যেমন আমরা আম গাছ লাগিয়েছি আর চাইছি কাঁঠাল, আম গাছের বীজ লাগিয়ে কাঁঠাল চাইছি, তো সেটা কি হবে? নিম গাছের বীজ লাগিয়ে নিম গাছ থেকে যদি আমরা কাঁঠাল চাইতে হবে? তো কর্ম আমরা যেমন করব ঠিক এইভাবে ফল আসবে। তাই বলছে যে কর্মে তোমার অধিকার আছে, বীজটা কি লাগাবে সেটাতে তোমার অধিকার আছে, কিন্তু ফলটা কিন্তু ওই বীজ আধারই বেরিয়ে আসবে, সেটাতে তোমার হাত নেই। এবার নিম গাছ লাগানোর পর যদি তুমি ভাবো যে কাঁঠাল ফল বেরোবে, তো হবে কি? মানে বীজ লাগানোর সময় তোমাকে সতর্ক হয়ে লাগাতে হবে, তুমি কি বীজ লাগাচ্ছ। সুখের বীজ লাগাচ্ছ, সুখের কর্ম করছো। টাকা ইনকাম করতে সময় তোমাকে এটা দেখতে হবে যে টাকা ইনকাম করতে গিয়ে মানুষকে কি তুমি দুঃখ দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, কষ্ট দিচ্ছ। যদি টাকা ইনকাম করতে গিয়ে এটা করছো তুমি, তো তুমি এর ফল কি ভাবছো? যে লোককে ঠকিয়ে, লোককে কষ্ট দিয়ে, লোককে যন্ত্রণা দিয়ে যদি আমরা কি করি, টাকা ইনকাম করি, তবে এর পরিণাম স্বরূপ ভালো ফল কিন্তু পাবো না। তাই বলছে কর্মে তোমার অধিকার আছে, মানে যখন তুমি কর্মটা করছো সে সময় তোমার অধিকার আছে। এখানে ফলে অধিকার নেই। ফলে অধিকার কেন নেই? কারণ বীজ আধারই তো ফল হবে, বীজ আধারই তো ফল হবে। আমরা অনেক সময় ভাবি যে ধর্মের মার্গে গেলে হয়তো ধর্মের মানুষরা বলে টাকা কামাইও না, টাকা কামাইলে টাকা, এরকম নয়। কিন্তু ভগবান তো অর্জুনকে বলছে কর্ম করতে, কিন্তু কর্ম কেমন করলে আমরা সুখ শান্তি আনন্দ পেতে পারি সেটাই ভগবান বোঝাচ্ছে। যদি আমরা কর্ম করার সময় সতর্ক হয়ে সঠিকভাবে, যেমন ভগবানের নাম কীর্তন কেন করতে বলা হয়, বা কিছু করার আগে ভগবানের পুজো করতে কেন বলা হয়, যাতে আমরা কর্মটা করার সময় খুব ধ্যান দিয়ে, খুব একাগ্র দিয়ে, খুব ভক্তি সহকারে করতে পারি। এই যে ঠাকুরের প্রতি ভক্তি, এটা শুধু খালি ঠাকুরের প্রতি ভক্তি হয়ে থাকবে না, সেটা তোমার কাজের মধ্যে প্রতিফলিত হবে। যদি তুমি ঠাকুরের প্রতি ভক্তি দেখাতে পারছো না, তো তুমি কাজের মধ্যে ভক্তি দেখাতে পারবে না। পুরো একাগ্র হতে পারো, পুরো ভক্তি আসে তোমার। যেমন দোকানই আমরা গেলাম, একটা দোকানে গেলাম, তো কি হলো, সেই দোকানটার টিকিট করতে গেলাম, উনি বিভিন্ন রকমের কথাবার্তা বললো, তারপরে টিকিটটা হলো না। লাস্টে বেশি টাকা লাগবে, অ্যাডভান্স টাকা দিতে হবে এমন বলে। আমার মা পরে আরেকটা দোকানে গেছে, ওইখানে বলে টাকা দিতে হবে, না দিলেও বসে না, ঠিক আছে। তো এই যে দুইজনের মধ্যে তফাৎ, এই দোকানের মধ্যে তাই কিছু নেই, আর ওই দোকান অনেকদিন থেকে চলছে আর বড় সুন্দর।
এই দুইটা দোকানের মধ্যে তফাৎ কেন তৈরি হয়েছে? কারণ একজন ভক্তি সহকারে করছে। এই যে মানুষটা গেছে ওনার সঙ্গে যে আচরণ করেছে, ভক্তি সহকারে করেছে। তো এই যে ভক্তিটা আমাদের ভিতরে যে রয়েছে সেটা আনা, সেটা কিভাবে আসবে সেটার জন্যই আমাদের গ্রন্থ, বই, আমাদের পুস্তক এগুলি সহায়তা করে। কিভাবে তোমার মধ্যে সেই বস্তুটা আসবে, সেই ভাবটা আসবে। এবার যেমন আমি দোকানে বসে আছি, আমি মালিক, হ্যাঁ, কাস্টমার তো কিছু না, আমি তো মালিক দোকানে, আমার কথা শুনতে হবে কাস্টমারকে। এই ভাব নিয়ে সে দোকানদারি করলে তার কাছে দোকানের মধ্যে লোকজন কম আসবে, পছন্দই করবে না, ঠিক কি না? তো বুঝা যে ভক্তিটা কি বাস্তবে, কর্মটা কি বাস্তবে।